আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহেরবান। সূরা আল কিয়ামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্র বিন্দুর অংশ ছিল না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাআলা তাকে দেহ সৃষ্টি করে সুবিন্যস্ত করলেন। ফাজআলা মিনহু যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। এরপর আল্লাহ তাআলা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ তাআলা মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না? সূরা আল মুমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হে মানুষ, তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো। আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। অতঃপর তাকে আমি শুক্র কীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এরপর এই শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি। অতঃপর এই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এ অস্থি পাঁজরকে গোশতের পোশাক পরিয়ে দিই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। সূরা আল হজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا
أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء